গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে রংপুরে আধা বেলা ধর্মঘট চলছে। সকালে শুরু হয় ব্যবসায়ীদের ডাকা এই ধর্মঘট। দুপুর 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার কথা রয়েছে। এ বিষয়ে রংপুর থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স যেমনটি আমরা জানি, ব্যবসায়ীদের ডাকা আধা বেলার ধর্মঘট চলছে। তারা এই কর্মসূচিগুলো আসলে কিভাবে পালন করছে এবং জনগণ এই ধর্মঘটে সমর্থন দিয়েছে কিনা? যেমনটি বলছিলেন, আজকে সকাল থেকেই কিন্তু এই পূর্ব ঘোষিত কর্মসূচি চলছে রংপুরে। আপনি যেমনটি বলছিলেন যে এখানে রংপুরের যে ব্যবসায়ী সমিতি রয়েছে, অর্থাৎ রংপুর চেম্বার অফ কমার্স এবং রংপুর মহানগর দোকান মালিক সমিতির এই যৌথ আয়োজন এবং যৌথ ডাকে কিন্তু আজকে এই অর্ধ দিবস ধর্মঘট পালন হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে পূর্ব ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী রংপুর মহানগরে কোনো দোকানপাট এবং শোরুম এবং বিপণী বিতান এবং শপিং মলগুলো খুলেনি, এমনকি কাঁচা বাজারও আমরা দেখেছি যে বন্ধ রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে রংপুরের জাহাজ কোম্পানি থেকে পোস্টে যাওয়ার যে সড়কটি রয়েছে, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে জাহাজ কোম্পানি এবং পায়রা চত্বরের মাঝামাঝি অবস্থানে, সেখান থেকে আমরা দেখছি যে এখন পর্যন্ত সকল দোকানপাট খোলা রয়েছে। বিস্তারিত কর্মসূচি হিসেবে তারা যেমনটি জানিয়েছিলেন, যেমনটি গতকাল তারা সংবাদ বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেছিলেন যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত যে হামলা এবং সেখানে যে নির্বিচারে গণহত্যা চলছে, মূলত তার প্রতিবাদে রংপুরের ব্যবসায়ীরা যে একত্রা হয়ে বাংলাদেশের প্রান্ত বিভাগ থেকে যে একটা আন্দোলনের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা, সেটি তারা জানান দিতে চান এবং যে জুলুমের শিকার ফিলিস্তিনিদের পাশে যে রংপুরের ব্যবসায়ীরা রয়েছেন সেটিও তারা জানান দিতে চান এই ধর্মঘটের মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, গতকাল সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ যেমনটি বলেছিলেন, আজকের এই কর্মসূচি থেকে এই ইসরায়েলি যে পণ্য রয়েছে তার কোনো ব্যবসায়ী যেন রংপুরে সেটা বিক্রয় না করে এবং মূলত ইসরায়েলি পণ্য বয়কট যেন সফল করা যায়, সে ব্যাপারেও তারা কিন্তু আজকে আহ্বান জানাবেন ব্যবসায়ীদের। আমি বলে রাখি যে 156টি ব্যবসায়ী যে সংগঠন রয়েছে রংপুরের, তারা কিন্তু আজকের এই ধর্মঘটটি সফল করতে শুধু ব্যবসায়ীরা না, এই ধর্মঘটের সাথে কিন্তু সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো, সেই সাথে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই আজকের এই ব্যবসায়ীদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তারা শরীক হয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে কিন্তু জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে একটি মঞ্চ করা হয়েছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে আসবেন এবং সেখানে তারা সমবেত হয়ে ফিলিস্তিনের যে জুলুমের শিকার এবং গণহত্যার শিকার যে সকল ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। সেই সাথে বর্বর যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন, তার পুষ্পতলিকা দাহ সহ বিশ্ববাসীকে রংপুর থেকে সেই প্রতিবাদের ভাষাটি জানান দিতে চান যে এই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের রংপুর বিভাগের ব্যবসায়ীরাও রয়েছেন। শারমিন, সব মিলিয়ে বলা চলে যে দুপুর 1টা পর্যন্ত এই ধর্মঘট চলবে এবং এই ধর্মঘটের মধ্য দিয়ে কিন্তু ধর্মঘট শেষ হওয়ার পর পরবর্তীতে এই ফিলিস্তিনের কর্মসূচির বিষয়ে পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা দিবেন এই রংপুরের যৌথ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। শারমিন, এই ছিল রংপুরের ধর্মঘটের সর্বশেষ তথ্য।